কথায় আছে, অন্যের জন্য গর্ত করলে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। ভারতের অবস্থা এখন অনেকটাই এমন। কাশ্মীরে পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনার পারদ তুঙ্গে। মর্মান্তিক এই হামলার ঘটনায় ইসলামাবাদকে অভিযুক্ত করে ভারতের নেওয়া প্রতিশোধমূলক পদক্ষেপে নিজের বিপদ যেন নিজেই ডেকে আনল ভারত। পাকিস্তানকে শায়েস্তা করতে কঠিন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এর জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। এর মধ্যে অন্যতম হলো ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া। পাকিস্তানের পাল্টা এ পদক্ষেপে আকাশে বিপদে পড়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের সিদ্ধান্তে চিন্তিত ভারতের বিমান সংস্থাগুলো, কারণ বিকল্প রুটে বিমান চালাতে বাড়তি খরচ গুনতে হবে। এছাড়াও পথ দীর্ঘ হওয়ায় সময় বেশি লাগবে। এতে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর শিডিউল বিপর্যয়ে পড়তে পারে। এদিকে পাকিস্তান সমস্ত ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার কয়েক ঘন্টা পর ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া যাত্রীদের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট বিলম্বিত অথবা নতুন শিডিউল জারি করা হতে পারে। শুধু তাই নয়, উভয় বিমান সংস্থাই জানিয়েছে তারা এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের ফ্লাইটের সময় এবং সময়সূচি দুবার পরীক্ষা করার জন্য অনুরোধ করেছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া পাল্টা পদক্ষেপের মধ্যে আরও আছে ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা, দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা এবং দূতাবাসের কর্মী কমানো সহ আরও কয়েকটি ব্যবস্থা। এর আগে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেনি। ফেরার পথে মোদীকে বহন করা বিমানটি সরাসরি আরব সাগরের ওপর দিয়ে উড়ে যায় এবং ভারতীয় উপদ্বীপ অতিক্রম করে গুজরাট হয়ে উত্তর দিকে ঘুরে দিল্লিতে ফিরে আসে। এই পথের দূরত্ব বেশি হলেও পাকিস্তানের আকাশসীমা এড়াতে তা বেছে নেওয়া হয়। এবার ভারতীয় বেসামরিক বিমান সংস্থাগুলোরও এভাবে দূরপথ বেছে নিতে হবে, ফলে তাদের যাতায়াতে বেশ খানিকটা সময় লাগতে পারে। রুশাসুর, জয় জয় দিন।